আসে, আহারে কেমনে হে সাইকেল চালায়, 2 চাপ দিই পরে 2 চাপ দিই পরে। তে বলতেছে আপনারা হাসেন কেন, আমি সারা জীবন সাইকেল এইভাবেই চালাই। তো মূল কথা হইল, উদ্দেশ্য যেটা, বাতিলের বিরোধিতা করার জন্য, হক বলার জন্যই আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে কবুল করেছেন। উলামায়ে কেরামের কাজই হইল বাতিলের বিরোধিতা করা। কথা বলে ঠিক কিনা? এই বাতিল যতদিন পর্যন্ত থাকবে উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে কথা চালাইয়াই যাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে একরামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আযান মসজিদের দিকে রওনা দিছে। পথের মধ্যে গিয়ে দেখেন একজন, আপনি এখানে কেন? বলে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, দুর্বলতার কারণে উঠতে পারি না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি ধর্মগতভাবে আমাদের বিপক্ষের ধর্ম, আপনি ইহুদি, এটা পরিষ্কার জানি, কিন্তু আমাদের নবীর ধর্ম হলো কোনো অসুস্থ দুর্বল মানুষ যেই ধর্মেরই হোক, সাদ গ্রুপের হোক, আলেমের গ্রুপের হোক, যেই পক্ষেরই হোক, যেই কোনো ধর্মেরই হোক, এরকম দুর্বল মানুষ পাইলে শক্তিশালী মানুষ তার শক্তি দিয়া দুর্বলের সহযোগিতা করা, এটা আমাদের নবীজির আখলাক। কাকা আপনি মনে কিছু করেন না, আমার কাঁধের মধ্যে আপনি ভর কইরা মজবুত কইরা শক্ত করে আমাকে ধরেন, আমি চেষ্টা করব আপনাকে বাড়িতে পৌঁছাইয়া ফজরের জামাত ধরার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুড়া লোকটাকে কাঁধে উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির কাছাকাছি যাওয়ার পরে ইহুদির বাড়িঘরের লোকেরা দেখতে পাইছেন শেরে খোদা হযরত আলীর কান্দে আমাদের বুড়া দাদা। এরা ভাবছে যে আলী রাদিয়াল্লাহু আনহু যদি আমাদের বাড়ি পর্যন্ত আসে, বুড়ারে জিজ্ঞাসা করবে বাড়ি থেকে, খবর দাও, আসবে একটা কূপ দিয়ে কল্লা ফালাইয়া দিবে, ওই বাড়ি থেকে আসবে একটা কূপ দিয়ে কল্লা ফালাইয়া দিবে। আলীর সামনে মোকাবেলা করার শক্তি আমাদের কারো নাই। এই জন্য যে যেই দিকে ফত পাইছে সব পলাই গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বুড়ারে বাড়িতে পৌঁছাইয়া বললেন, কাকা যথাযথ হক পালন করতে পারি নাই, আপনি দোয়া করেন। আলী রাদিয়াল্লাহু আনহু যে কাজটা করছেন, একটা ইহুদিকে একরাম করছেন, আপনার আমার নজর এটা ইবাদত না? তাহাজ্জুদের নামাজ পড়া ইবাদত, জিকির আজকার করা ইবাদত, এইটাও যে বিরাট ইবাদত। এই দাওয়াতের মধ্যে যে অনেক শক্তি, অনেকের বুঝে আসবে না। এই লোকটাকে রেখে আলী রাদিয়াল্লাহু আনহু যখন রওনা দিলেন জামাত ধরার জন্য, মসজিদের মধ্যে গিয়ে জামাত ধরলেন। আর যারা পলায়ে গেছিল এগুলা সব আবার বাহির হয়ে আইসা জিজ্ঞাসা করে, দাদা আলীকে আপনারা মারে নাই? বলে মারার জন্য তো আলী ধরে নাই। আলী যেই নবীর কলমা পড়ছেন, মুসলমান ধর্মের আদর্শ বলে, দুর্বল মানুষ সমাজে থাকলে সে যেই দলের হোক, যেই মজাবের হোক, যেই ধর্মের হোক, তারে সাহায্য করা বলে, এটা আল্লাহ নবীর আখলাক, মুসলমানের আখলাক। এই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আলী আমার মতো বুড়াকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এই কথাটা শোনার সাথে সাথে এই এলাকার সব লোক ঐক্যমত হইয়া ঘোষণা করতে বাধ্য হয়ে গেছে, এটাই যদি নবীর আখলাক হয়, এটাই যদি হযরত আলীর আখলাক হয়, কেন আমরা ওনাদের বিরোধিতা করি? যেখানে গেলে নবীকে পাওয়া যাবে ওইখানেই চলেন। এই মুহূর্তে আলীর আখলাক দেখে আমরা প্রত্যেকে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহান। জোর করার শক্তি আমাদেরও আছে। সাত গ্রুপের লোকেরা আমাদেরকে ফিটাইলে আমরা ফিটাইয়া চামড়া উঠানোর ক্ষমতা আমাদেরও আছে, কিন্তু ওই পথ আমরা অবলম্বন করি না। এটা নবীওয়ালা পথ না, আখলাকওয়ালা পথ না। এই পথের দ্বারা আমরা ঠইকে যাই নাই, আমরা জিদের মধ্যে আসি। কথা বলেন ঠিক কিনা? মনের মধ্যে একটা দুঃখ, এই দাওয়াত ও তাবলীগের সর্বপ্রথম বুনিয়াদ রাখছেন মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়া আমাদের আকাবিরিন, দারুল উলুম দেওবন্দের ফসল, দারুল উলুম দেওবন্দের ছাত্রই ছিলেন তারা। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তাবলীগের সারা জীবনের উসুল যেটা ছিল, মায়ের খাইবা মায়ের দিবা না, বকা শুনবা বকা দিবা না, আর আলেমদেরকে যেখানে পাইবা আলেমদেরকে তশকিল করবা না, তাদেরকে গাস্ত করার চেষ্টা করবা না, আলেমদের জন্য শুধু দোয়া চাইবা।
এই জন্য আমার খেয়াল আছে জীবনে কত তবলিগ লাগ এরকম বড় বড় কলা বড় বড় এরকম ফোটলা যে জীবনে খাইছি আইয়াই ফায়ের মধ্যে পড়েছে তো হুজুর ওলামায়ে কেরামদের দোয়া নেওয়া এটা হলো আমাদের জীবনের সবক, এটা হলো আমাদের জীবনের আদর্শ। তাহলে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাজ গালি দেওয়া না, গালি খাওয়া, মার দেওয়া না, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা। দুঃখে কলজাটা ফাইটা যায়। এখন বর্তমানে যারা গালি দেওয়াকে তবলিগের আদর্শ মনে করে, মার দেওয়াকে তবলিগের আদর্শ মনে করে, উলামায়ে কেরামদের বিরোধিতা করারে তবলিগের আদর্শ মনে করে, আল্লাহর কসম এরা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তবলিগের প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নামে নাই। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তবলিগের কবর দেওয়ার জন্য ময়দানের মধ্যে নামছে। এখন আমরা পরিষ্কার হয়ে গেছি, বিভিন্ন মিডিয়া থেকে আমরা যেই জিনিসটা বারবার পাইতেছি, মাওলানা সাদ সাহেব তবলিগের জিন্দা করার জন্য আসে নাই, ওই সেই ইসরায়েলের সাথে, সেই মুসাদের সাথে, সেই ভারতের রয়ের সাথে যোগাযোগ করে এদের প্রত্যাখ্যানের জন্য দুইটা ফাও খুব মজবুত করে বাঁধছে। বাইন্দা থানার মধ্যে গিয়ে পুলিশের খবর দিছে, ওসি সাহেব চোর ধরছি, আমনে লোক পাঠান, পুলিশ পাঠান। ওসি সাহেব জিজ্ঞেস চোর কই? চোর গাছতলায়। চোরের পাহারা দেখে পাহারা দেন কেউ নাই। মিয়া চোর না ফলাই যাব? সার চোর ফলাইব কেমনে? যেই ফাও দিয়ে দৌড় দিব ওই ফাও বান্ধা। ওসি সাহেব জিকে হাত বাঁধছেননি, আমনে একটা আস্তা বলদ, দৌড় দিব ফাও দিয়া, ফাও তো বান্ধা, হাত বান্ধার দরকার, গাছ বান্ধার দরকার কি? ওসি কই মেয়া তো রাগ করেন না, ফাও বাঁধছেন ভালা কথা, হাতটা যদি খোলা থাকে এই হাত দিয়া কুডুর 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 কইরা ফায়ার বান জুড়াইয়া দৌড় মারব। এটা হই না কারি, বাপরে বাপ। ওসির মাথার মধ্যে দুনিয়ার ফ্যাস, হাত খোলা থাকলে বলে ফায়ার বান জুড়াইতারে। আমার ব্যাগের মধ্যে তো রশির অভাব ছিল না, ইচ্ছা করলে তো হাতটি বাঁধতে পারতাম। কত চুপচাপ থাইকা ওসি সাহেব আপনি টেনশন করেন না, সোরা আছে। আপনি বুঝলেন কেমনে? হাত খোলা থাকলে যে ফায়ার বান জুড়ান যায়, এটা যখন আমার মাথা ডুহে নাই, এটা তার মাথা তো ডুবতো না, আমি ফাড়ান তেও ফাড়ান। কথা কন ঠিক নেই? ওসি কই কি ব্যাগ করলা কথা কন? হাত খোলা থাকলে ফায়ার বান জুড়ান যে দেহের মাথা ডুবতো না, আপনার মাথা ডুহে নাই দেখে কাহা যান। গেছে গিয়ে দেখে যে হাত সরাই বই দিছে, হেমুল চায়। ওসি সব দুইটা ফিটে দিয়া গাদার করে গাদা থানাটার হোর বাড়ি মনে করছ চোল কাটি উঠাই লিব ফিডেয়া কলেজের দিকে ফালি না। সার ফলাম কেমনে? আমার না ফাও বান্ধা। আরে ফাও বাঁধছে গিয়েছে তোর হাতটি না খোলা। ইন্না লিল্লাহ, এটা আমার মাথার মধ্যে ঢুকে নাই। বেটা লাভ দুইটা সার বলছি না, আমিও ফাটান তেও ফাটান, আমার মাথার যখন ঢুকে নাই তার মাথা তো ঢুকতো না। এও বাংলায় বলতে চাই, আলেমের বিরোধিতা করবা, রাষ্ট্রের বিরোধিতা করবা। তুমি বাঙালি, আমরাও বাঙালি, তুমি যেই দেশের আমরাও সেই দেশের। এই দেশে থাইকা ইমান ইসলামের বিরোধিতা করলে এই দেশে বইসে তোমার টেঙ্গি ভাঙ্গা হবে, টেঙ্গিটা ভাঙ্গা হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার একটা আহ্বান, সারা বাংলাদেশের মুরব্বী, আমার মুরব্বী, আমাদের কলিজাটা বড় হয়ে যায়। আল্লামা মধুপুরী হুজুরে যখন সামনে পাই আমাদের কলিজাটা বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আর কোনো দলাদলি নাই, এখন ঐক্যমত হওয়ার টাইম আছে। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে বেমিল ঝগড়া এরম আছে না নাই? কথা কন নাগা? স্বামী এক ঘরে, স্ত্রী থাকে আরেক ঘরে। স্বামী বহুত বুঝাইছে, দেখো বিবি এইভাবে দলাদলি ভালো না, তুমি আমার কথা শোনো, আমার সাথে মিল দাও, আমার সাথে মিশো। যত বলে, যত ওয়াজ, যত তাবিজ, তোমার কিচ্ছুতে বউ হেদায়েত হয় না। হঠাৎ করে দেখে একদিন রাত্র গভীর, বউ হের ঘরের থেকে উঠা স্বামীর ঘরে আইসা হের একেবারে জড়াইয়া ধরছে। হের তো কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, বউর আল্লাহ হেতে দিছে, আল্লাহ আপনি নেক হায়াত দেন, আমার বউরে বেহেস্ত দেন, চেহারাটা নুরানি করে দেন। একাল বদর করে কাল মুনাজাত দিতে আছে। বউ গাই মুনাজাত থো কিসে? ঘরের মধ্যে চোর ঢুকছে, আঙ্গ ঘরে চোর ঢুকছে। দুইটা আমার হাড় দূরে টান দেয়, কানের জিনিস দূরে টান দেয়, মাথার টিকলি দূরে টান দেয়। এখন আমি চিন্তা করে দেখলাম, জামাইয়ের এক দল, আমার এক দল। আমি যদি আলগা হয়ে বসে থাকি, প্রথম আমার জিনিসটি নিব, এরপরে আমার লুয়ে টান দিব। কথা কোন ঠিক নেই?
কিছু কিছু মানুষ আলেমকে বিরুদ্ধে কিছু লোক লাগলে তারা হাতের মধ্যে তালি দেয়, ভোট ভোট হুজুর করে ঠিকা করতেছে, দশে তবলি গলা করে, দশে হুজুর করে। আমগো এই ব্যাপারে কিচ্ছু না, আমরা হুজুরও না, টুজুরও না, তবলি গলাও না, কিচ্ছু না। ইনি শেষ হয়ে গেলে আমগো কিচ্ছু আইতো যাইতো না। এরম হাতে তালি দিয়ে তামসা দেখে এই যাতে লোক আসেনি বাংলাদেশে। আমনে পরিষ্কার করে যাই না রাখে, এই দেশে যদি আলেম না থাকে, মাদ্রাসা না থাকে, আলেম উলামা দ্বীন শরীয়ত না থাকে, আমনও থাকবেন না, দেশও থাকবে না, কিচ্ছু থাকবে না। ওই যে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 300 লোক নিয়ে ভারতে যখন ইমান ইসলামের দাওয়াতে ব্যস্ত, যেখানে যায় কলমা ওঠে, যেখানে যায় কলমা ওঠে, হিন্দুরা বিরুদ্ধে লেগে গেছে। মুন্সিগিরি শেষ করতে হবে। কিভাবে? যে মঈনুদ্দিন চিশতির লোক যেখানে যাবে পানি দেওয়া বন্ধ, পানি নাই, পানি নাই, পানি বন্ধ। পানি যখন পাবে না হুজুররা দেশ ছাড়বে। মুরিদরা এসে বলতেছেন হুজুর পানি বন্ধ। মঈনুদ্দিন চিশতি বলেন আল্লাহ, পানির মালিক কোনো হিন্দুও না, কোনো রাজা বাদশাহ না, আপনি পানির মালিক, আপনার গোলামি করি, আপনার হুকুম পালন করি, আমগো পানি বন্ধ করে দিছে। আল্লাহ তাআলার কুদরত, মুসলমানের পানি বন্ধ কইরা এই মালাউনেরা যখন গেছে পুকুরে গিয়ে দেহে পানি নাই, গেছে খালে গিয়ে দেহে পানি নাই, গেছে কলসিতে গিয়ে দেহে পানি নাই, গেছে জগ দেহে পানি নাই। অর্থাৎ আল্লাহ তাআলা দেখাই দিলেন মুসলমানের পানি বন্ধ করবি, তবু পানি আমি আল্লাহ বন্ধ করে দিব। মুসলমানের রাজনীতি বন্ধ করবা, মুসলমানের খাওয়া বন্ধ করবা, মুসলমানের ইজ্জত নষ্ট করবা, তোমার ইজ্জত ধ্বংস করে দিবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আমগো পানি বন্ধ হইল কেমনে? জানতে জানতে জানছে মঈনুদ্দিন চিশতির পানি বন্ধ, এই জন্য মালাহুনগো পানি বন্ধ। তাড়াতাড়ি যাও, গিয়ে ওনার ফায় ধরো, ওনার এই কথা বুঝাও। আমরা পানি খাইতেছি হুজুরগো কারণে, আমাদের পানি হুজুররা খায় না, হুজুরদের কারণে আমরা খাই। আমরা মানুষের রিজিক খাই না, আল্লাহওয়ালাদের কারণে পাবলিকে খায়। কথা বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন দোয়া করলেন, আল্লাহ এখন আমাদেরকে পানি নেওয়ার অনুমতি দিছে। মুসলমানদেরকে পানি নেওয়ার অনুমতি দেওয়ার পরে আল্লাহ পাক আবার হিন্দুদের পানি জারি করে দিছে। এই একটা কারামত দেখা 6 লক্ষ হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ঈমান ইসলাম না থাকলে দেশও থাকবে না, রাষ্ট্রও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুরে বেরিয়ে বলেন, স্বামী ঘরে চোখ ঢুকছে, আমার অলংকার জিনিস টানাটানি শুরু করছে। এখন আমি চিন্তা করে দেখলাম, এই টাইমে যদি আমি এক দল, জামাই আর এক দল, তাহলে আমারে নিব, স্বর্ণ নিব, সব শেষ। এই জন্য রাগ ঘিন ফিত্তা সব বাদ দিয়া আমি আমার ঘরের থেকে দৌড় দিয়া যখন আমনেরে জ্বরে দৌড়ছি, আমনের আমি যখন এক হয়ে গেছি, ওই যে দেখেন চোর ফলাইয়া যাইতেছে, ওই যে দেখেন চোর ফলাইয়া যায়। স্বামী স্ত্রী এক হলে যদি চোর ফলাইয়া যাইতে পারে, এই বাংলাদেশের সব মুসলমান, সব নাগরিক যদি এক হয়ে যায়, নাস্তিক মুরতাদেরা ফলাইতে বাধ্য হবে, ফলাইতে বাধ্য হবে। আল্লাহ তাআলা হুজুরের মধুর হুজুরের হায়াতকে লম্বা করে দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।